এবার চলে যাব আমরা আদিবাসীদের কাছে, কারণ দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দল, ভোটের সময় হোক, ভোটের আগে হোক, বিভিন্ন রাজনৈতিক দল আন্দোলন করেছে আদিবাসীদের জন্য। কিন্তু এখন 2024-এর লোকসভা ভোটের আগে তারা কেমন আছেন, তাদের শিক্ষা, স্বাস্থ্য, জল, খাবার জল থেকে আরম্ভ করে বিভিন্ন মাথা গোঁজার ঠাঁই এগুলো আছে কিনা দেখাবো। আজকে দেখাবো ঝাড়গ্রামে তাদের শিক্ষা, তাদের স্বাস্থ্য কীরকম অবস্থায়। জঙ্গলমহল নামটা শুনলেই অনেকের মাথায় আসে মাওবাদী আন্দোলন। ঝাড়গ্রাম, শালবনী, লালগড়ের ঘন জঙ্গল, আদিবাসীদের গ্রাম, আধুনিকতার ছোঁয়া থেকে দূরে, উন্নয়ন থেকেও দূরে। বড় কোনো অসুখ করলে রোগীকে নিয়ে একসময় ছুটতে হতো মেদিনীপুর কিংবা কলকাতা। রাজ্য সরকারের উদ্যোগে সেই ছবি বদলেছে। ঝাড়গ্রাম জেলায় 3টি সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করেছে তৃণমূল সরকার। তৈরি করেছে মেডিকেল কলেজ, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলিকেও ঢেলে সাজানো হয়েছে। এখন ঝাড়গ্রামের সরকারি হাসপাতালেই হচ্ছে জটিল অপারেশন। ডিজিটাল এক্স-রে, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি, এন্ডোস্কোপি, ডায়ালিসিস সবই হচ্ছে। এছাড়া স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে চিকিৎসা তো আছেই। স্বাস্থ্যসাথী কার্ডে বেসরকারি হাসপাতালেও মিলছে চিকিৎসা। আপনার স্বাস্থ্যসাথী কার্ড আছে? হ্যাঁ, পুরো আমার অপারেশনে যা খরচ হয়েছে আর এখানে খাওয়া দাওয়া সব ফ্রি। যা অপারেশন হওয়ার পরে যা ওষুধ কেনা হয়েছে আর যে অল্প সংখ্যক মানুষ গুরুতর অসুস্থ হন তাদের চিকিৎসা ঝাড়গ্রাম হসপিটালেই হয়ে যায়। আমরা সবাইকে স্বাস্থ্যসাথী কার্ড করতে বলি, কাজে লাগবে। জঙ্গল এলাকায় বসবাস, প্রত্যন্ত গ্রাম, আয়ও কম। স্থানীয়দের দাবি, চিকিৎসা করাতে অনেক আদিবাসীকেই একসময় জমি বিক্রি করতে হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ডের সৌজন্যে সেই ছবি বদলেছে। খুব কষ্ট পেয়েছি। আমাদের তখন চিকিৎসার জন্য ভিটে মাটি কোনো কিছু জিনিস বিক্রি করার বিনিময়ে আমাদেরকে চিকিৎসা করতে হতো। আমাদের স্বাস্থ্যসাথী কার্ড বর্তমান এখন হয়েছে, আমরা এখন খুবই উপকৃত। হ্যাঁ, আমরা পেয়েছি। আমার অ্যাপেন্ডিক্স ছিল, আমার নিজের মাই স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে, হসপিটালের মাধ্যমে আমি অনেকটাই সুবিধা পেয়েছি। সাধারণ মানুষের যারা দিন আনা দিন খায় ওদের পক্ষে অনেকটা ভালো হয়েছে। ঝাড়গ্রামের পাশেই ঝাড়খণ্ড, আদিবাসী প্রধান প্রতিবেশী রাজ্য। সেখানকার অনেকেই ঝাড়গ্রামের সরকারি হাসপাতালে চিকিৎসা করাতে আসেন। পশ্চিম মেদিনীপুরের শালবনী, এটাও আদিবাসী প্রধান এলাকা। জেলা প্রশাসনের উদ্যোগে সম্প্রতি এখানকার গ্রামে গ্রামে বসে স্বাস্থ্য শিবির। সাধারণের অভাব অভিযোগ শুনতে জনসংযোগ কর্মসূচি চালু করেছে রাজ্য সরকার। চটজলদি সমস্যার সমাধানও করছেন সরকারি আধিকারিকরা। সেই কর্মসূচিতেই শালবনীর গ্রামের স্বাস্থ্য শিবির জেলা প্রশাসনের। আমাদের মেডিকেল ক্যাম্প চলছে, সেখানে ডক্টরস আছে, তার সঙ্গে সঙ্গে ওখানে আমাদের টিম থাকবে। যারা যদি ডকুমেন্টস নিয়ে কিছু ইস্যু আছে, ট্রাইবাল এরিয়াজ আছে, সেখানে পার্সোনালি ভিজিট করতে হবে, মানুষের কথা শুনতে হবে, যত পসিবল আছে সেটা ইমিডিয়েটলি সমাধান করতে হবে। রাজু সিং এবং শোভন দাস, নিউজ 18 বাংলা।